একঘেয়ে চিকেন কারি খেয়ে বোর হয়ে গেছো বুঝি, তাই তো অসীমার রান্নাঘর আজ তোমাদের জন্য নিয়ে এসেছে রাজকীয় চিকেন কারির রেসিপি। তার জন্য প্রথমেই ডুমো করে আলু কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর লাগছে কুচনো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। গুঁড়ো মশলায় লাগছে হলুদ গুঁড়ো, চিকেন মশলা, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর তার সাথে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সবগুলো একটা বাটিতে জলে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি চিনেবাদাম বাটা করে নিয়েছি বেশ খানিকটা, আর রয়েছে আদা রসুন বাটা। এর সাথে রয়েছে কসুরি মেথি আর কিছুটা বাটার। এবার কড়াইতে ঘি গরম করে তার মধ্যে একে একে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে ভেজে নিতে হবে। যেহেতু আগেই বলেছি এটা রাজকীয় চিকেন কারি হবে, তাই আমি ঘিটা ইউজ করেছি। তো এরপর কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই মাঝখানটা এরকম ফাঁকা করে তার মধ্যে আমরা এই পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে সেটাকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব, আর একটু এখানে দিয়ে নিচ্ছি নুন। এরপর সব কিছু মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর আদা রসুন বাটাটা দিয়ে আর তার সঙ্গে কুচনো টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে নেব গুলে রাখা যে মশলাগুলো ছিল সেই জলটা। এটাকেও ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে নেব। এখানে গুঁড়ো মশলাও ইউজ করা যেত, কিন্তু গুলে নিলে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এখানে কিন্তু তেমন কিছু গুঁড়ো মশলা লাগবে না, শুধু এখানে স্বাদমতো নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নিয়েছি। আর তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। তারপর দিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর মশলা ধোয়া জল। এতক্ষণ কিন্তু রান্নাটা হচ্ছিল পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই। এবার খানিকটা জল দেওয়ার পরে যখন হালকা ফুটে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে নেব বাদাম বাটা। বাদাম বাটাটা দিলে গ্রেভিটা বেশ থিক হবে। আর তারপর দিয়ে নিয়েছি কসুরি মেথি। এইটা দিলে কিন্তু তোমাদের টেস্টটা ডিফারেন্ট হতে বাধ্য। তারপর আমি দিয়েছি 1 টুকরো বাটার। এই তো ব্যাস, ফুটে উঠলেই তোমাদের রাজকীয় স্বাদে চিকেন কারির রেসিপি রেডি। যে কোনো স্পেশাল দিনে অবশ্যই বানিয়ে ফেলতে পারো। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।